আজ নিয়ে আসছি একেবারে নতুন ধরনের ডিমের রেসিপি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। নিয়ে নিলাম আদা, রসুন কুচু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচু, টমেটো কুচু, ক্যাপসিকাম আর দুটো ডিম বয়েল করা আলু। আর এই ডিম বয়েল করাটা আমি একটু ভেজে নিলাম, সাথে ভেজে নিলাম এই বড় বড় করে কাটা পেঁয়াজ। পেঁয়াজের সাথে রসুন কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে, বেশি কিছু ভাজতে হবে না, অল্প স্বল্প ভাজা ভাজা গন্ধ আসলেই আমি দিয়ে দিলাম টমেটো কুচু। তারপর আবার দিয়ে দিচ্ছি হলো ক্যাপসিকাম। আপনাদের যেইভাবে পছন্দ হয় সেভাবে কাটলে হলো, আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। আর নিজের পছন্দ অনুযায়ী লবণ আর হলুদটা নিজে দিয়ে দিবেন। তারপরে একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করুন। বেশি সময় লাগে না, খুব কম সময় কিন্তু হয়ে যায়। আর দিয়ে দিলাম আদা কুচু এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা খুব বেশি দরকার হয় না এখানে। আর দিয়ে দিলাম হলো এই কি বলে আলু, যেটা নাকি বয়েল করা। একেবারে কম সময়ে অসাধারণ একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনারা রুটি, পরোটা, ফ্রাইড রাইস যার সাথে হোক মজা করে খেতে পারবেন। আর এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, ঠান্ডা জলে সবসময় গুলবেন। আর এ হলো সয়া সস দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিন। মানে যেটা নাকি আমরা চিলি চিকেন বানাই, ঠিক সেই ধরনের বানালে হলো। আপনাদেরকে কিন্তু আমি আগে চিকেন এবং ফিশ দিয়েও কিন্তু পনির দিয়েও করে দেখিয়েছিলাম। আজ আমি ডিম দিয়ে করে দেখালাম। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে আপনারা বাড়িতে এভাবে করে খাবেন। অনেক টেস্টি, অনেক টেস্টি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনাদের থেকে অনেক আশা যে আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর নিজেও বানিয়ে ট্রাই করবেন। আজকে এখানে আমি কিন্তু সমাপ্ত করলাম। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।